আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্না থেকে। আর দুপুরে রান্নার জন্য ঢেঁড়স কেটে নিচ্ছি। ঢেঁড়স ভাজি করব। তো ঢেঁড়সটা আসলে প্রথমে ধুয়ে নিয়েছি। ঢেঁড়সটা আসলে প্রথমেই ধুয়ে নিতে হয়, আমরা আসলে সবাই জানি। তারপরেই কিন্তু কাটতে হয়। আর এই যে দেখেন ঢেঁড়সটা কিন্তু আমি একটু কোনা করে কাটছি, একদম গোল করে কাটছি না। আর এইভাবে কাটলে নাকি একটু সুন্দর লাগে, এটা আমার মা বলতো। তো অবশ্য আমরা মেয়েরা কিন্তু মায়ের কাছ থেকে অনেক জিনিস শিখি। যাই হোক, এই যে ঢেঁড়সটা কাটা হয়ে গিয়েছে। এখন এখানে বেগুনও কেটে নিয়েছি আমি চিকন করে। বেগুনটা আমি আসলে আপনাদেরকে দেখালাম না, আর সব কিছুই আমি গুছিয়ে নিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুরের ডাল। এটা দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। এই ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আর এখানে কিছু ছোট মাছ ছিল, মাছটা একটু নরম হয়ে গিয়েছিল, এই জন্যই বেগুন দিয়ে চচ্চড়ি করব। যাই হোক, মাছগুলো সব আমি ধুয়ে নিয়েছি। আর সব রান্নার আগে আমি সব কিছু কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি। এভাবে করে হলে হয় কি, রান্না করতে বেশিটা একটা সময় লাগে না। তো প্রথমেই আমি ঢেঁড়সটা ভাজি করে নিব। তো ঢেঁড়স ভাজি করতে বেশি কিছু লাগে না, পেঁয়াজ, মরিচ আর লবণ আর সামান্য হলুদ, যে যার ইচ্ছা মতো দিতে পারে। তো ঢেঁড়সটা আমি বললাম যে কোনা করে এভাবে কাটাতে ভাজিটা করলেও সুন্দর হয়। যাই হোক, খেতেও ভীষণ টেস্টি হয়। তো এইভাবে নাড়াচাড়া করে একদমই পানি ছাড়া ভাজি করব। তো এই ভাজিটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। তো ভাজিটা আমার হয়ে গিয়েছে, এই তো দেখতেই পাচ্ছেন। এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি রান্না করব হাতে মেখে ছোট মাছ বেগুন দিয়ে। যদিও বলেছি মাছটা একটু নরমই হয়ে গিয়েছিল। এখন আমি এটাকে হাতে ভালো করে সমস্ত মশলা দিয়ে, যে আদা, রসুন, হলুদ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে আর বেগুনটা দিয়ে ভালো করে চটকে নিয়ে ছোট মাছগুলোকেও আমি ভালো করে মিশিয়ে নেব। আর ছোট মাছ দিয়ে তো বেশি চটকানো যাবে না, এটা শেষে দিয়ে দিলাম। একটু আলতো করে মাখিয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। তো এটাও আর কি হতে থাক। তো আজকে আসলে রান্নাগুলো আমার অনেক মজার, কারণ এই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে সবারই, তাই না? তো যাই হোক, এই মাছের চচ্চড়িটাও আমার দেখতেই পাচ্ছেন যে হয়ে গিয়েছে। একদম পোড়া পোড়া, একটু পোড়া পোড়া করলে কিন্তু একটা ঘ্রাণ আসে, ভালো লাগে খেতে। আর এখন আমি এখানে এই পেঁপে দিয়ে যে ডাল রান্না করব সেটাই আমি দিয়ে দিচ্ছি। তো পেঁপে ডালটাও খেতে অনেক ভালো লাগে। তো একটা সবজির কাজ করলো, আপনি রুটি, ভাত কিংবা সব কিছুর সাথেই, মানে যারা রুটি খেতে চায় রুটি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায় এই পেঁপে দিয়ে ডাল রান্না করাটা, তাই না? তো যাই হোক, এটাও আমার রান্না হয়ে গিয়েছে। আর একটাতে কিন্তু একটু ধনেপাতা দিলে আমার অনেক বেশি ভালো লাগে। তো ধনেপাতা দিয়েও আমি এই পেঁপে ডালটা রান্না করে নিলাম। তো এগুলোই ছিল আজকের দুপুরের রান্না। তো রান্নাগুলো আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন আমি ভাত খাবো। আপনারাও কে কী দিয়ে খেলেন, কী রান্না করলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।